আমাদের বায়োলজি শর্ট সিলেবাসে দ্বিতীয় পত্রে 7টা অধ্যায় আছে। 7টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় অলরেডি পড়া হয়ে গেছে, 2টা অধ্যায় বাকি আছে। একটা হচ্ছে চলন ও অঙ্গচালনা, আর একটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। আজকে আমরা চলন ও অঙ্গচালনা অর্থাৎ সেকেন্ড পেপারের 7 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম শুনেই বোঝা যায় যে এই অধ্যায়ে কী কী নিয়ে আলোচনা করা হবে। প্রথমে চলন ও মুভমেন্টের জন্য যে যে তন্ত্র জড়িত, এর সাথে যে তন্ত্র জড়িত সেই তন্ত্র নিয়ে আলোচনা করা হবে। কী কী তন্ত্র? প্রথম হচ্ছে কঙ্কালতন্ত্র, অর্থাৎ একটা বাড়ি বানানোর জন্য প্রথমে যেমন রড দিয়ে কাঠামো তৈরি করতে হয়, এরপর এর ওপর সিমেন্ট দিয়ে নির্দিষ্ট আকৃতি পায় বাড়িটা, তেমনি মানবদেহ সেম কাহিনী। প্রথমে হচ্ছে হাড় দিয়ে প্রথমে কাঠামো তৈরি হয়, এরপর এর সাথে পেশি যুক্ত হয়, পেশি যুক্ত হয়ে নির্দিষ্ট আকৃতি পায়। অর্থাৎ দুইটি তন্ত্র জড়িত, একটা হচ্ছে কঙ্কালতন্ত্র হাড়, আরটা হচ্ছে পেশিতন্ত্র। চলন ও অঙ্গচালনা এই অধ্যায়ের সাথে দুইটি তন্ত্র জড়িত, একটা হচ্ছে কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে পেশিতন্ত্র। আর স্নায়ুতন্ত্র তো সব জায়গায় আছে, যেমন রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, সব ক্ষেত্রে স্নায়ুর ভূমিকা আছে। এখানেও স্নায়ুর ভূমিকা আছে। মূলত দুটি তন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রর 5টি উপাদান। প্রথমে অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি। অর্থাৎ কঙ্কালতন্ত্রের উপাদান 5টি: অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি। প্রথমে অস্থি। অস্থি অস্থি বা হাড় বা বোন, এটি হচ্ছে কঙ্কালতন্ত্রের একটি মুখ্য উপাদান। কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রের কাজ আসলে কি? কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে কিছু যান্ত্রিক কাজ আছে, যেমন নির্দিষ্ট কাঠামো দান করে, পেশি সংযোগের স্থান অর্থাৎ পেশি সংযোগের তল তৈরি করে, ভার বহন করে, চলনে ভূমিকা রাখে। তারপর দেহের যে কোমল সেন্সিটিভ অর্গানগুলোকে রক্ষা করে, যেমন হার্ট, ফুসফুস, এগুলোকে রক্ষা করে। অর্থাৎ কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ কী কী? নির্দিষ্ট কাঠামো দান করে, পেশি সংযোগের স্থান তৈরি করে, ভার বহন করে, চলনে ভূমিকা রাখে, তারপর দেহের সেন্সিটিভ অঙ্গগুলোকে রক্ষা করে। এগুলো হচ্ছে কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ। কঙ্কালতন্ত্রের কিছু কিছু শারীরবৃত্তীয় কাজ আছে। কী কী? যেমন হচ্ছে আমরা রক্ত অধ্যায়ে পড়ছি, রক্ত সংবহনতন্ত্রে পড়ছি যে আরবিসি তৈরি হয় হাড়ের লাল অস্থিমজ্জায়, অর্থাৎ রক্তকণিকা তৈরি করে। অনুচক্রিকাও তৈরি হয়, অর্থাৎ রক্তকণিকা তৈরি করার একটি শারীরবৃত্তীয় কাজ। আর কি কাজ করে? খনিজ লবণের সামঞ্জস্য রক্ষা করে, ইত্যাদি বিভিন্ন কাজ করে। এগুলো হচ্ছে কঙ্কালতন্ত্র। এরপর এগুলো হচ্ছে কাজগুলো জাস্ট পয়েন্টগুলো মনে রাখবা, বইয়ে দেখবা পয়েন্ট দেওয়া আছে। কঙ্কালতন্ত্রের কাজ একটা হচ্ছে যান্ত্রিক কাজ দেওয়া আছে, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। এবার আসো কঙ্কালতন্ত্রের সংজ্ঞা কীভাবে দেওয়া যায়। কঙ্কালতন্ত্রের সংজ্ঞা হচ্ছে, কঙ্কালতন্ত্র হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, ভার বহন করে, চলনে ভূমিকা রাখে, দেহের কোমল অঙ্গগুলোকে রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। কঙ্কালতন্ত্রের সংজ্ঞা কী? সংজ্ঞা যে ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, ভার বহন করে, চলনে ভূমিকা রাখে, দেহের নরম অঙ্গগুলোকে রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। এখন কঙ্কালতন্ত্রের প্রথম উপাদান অস্থি নিয়ে আলোচনা করব। অস্থি মানব দেহে পূর্ণাঙ্গ অবস্থায় 206টি অস্থি থাকে। মানব দেহে অস্থি থাকে 206টি, তবে শিশু অবস্থায় অস্থি থাকে 300টির বেশি। শিশু অবস্থায় অস্থি বা হাড় থাকে 300টির বেশি। পূর্ণ বয়স্ক অবস্থায় অস্থি থাকে 206টি। কীভাবে শিশু অবস্থায় বেশি অস্থি থাকে? শিশুদের ক্ষেত্রে অনেক অস্থি অ্যাটাচ থাকে না, অর্থাৎ যুক্ত থাকে না, মাঝখানে তরুণাস্থি থাকে।
বয়স বাড়ার সাথে সাথে অস্থিগুলো অ্যাটাচড হয়ে যায়, যুক্ত হয়ে একটা হয়ে যায়। এজন্য শিশুদের অস্থি 300টি বা 300টির বেশি, এবং পূর্ণবয়স্ক অবস্থায় মানুষের অস্থি বা হাড় থাকে 206টি। প্রথমত 206টি অস্থি বা হাড়ের নাম মুখস্থ করতে হবে, এগুলোর গঠন জানতে হবে, জানতে হবে। এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রথম কাজ। 206টির অস্থির হাড় নাম মুখস্থ করতে হবে এবং এদের বৈশিষ্ট্য জানতে হবে। প্রথমে কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করছে, 206টা অস্থিকে দুইটা শ্রেণীতে ভাগ করছে। প্রথমত হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কোনগুলা? যে দেহের অক্ষ বরাবর যে অস্থিগুলো আছে এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল, অক্ষ বরাবর। কি কি অক্ষ বরাবর আছে? করটি, মাথাটা, পুরা মাথার নাম হচ্ছে করটি। প্রথমত করটি, এখানে যেগুলো আছে অস্থি আছে নাম হচ্ছে করটি, মাথায় যে অস্থি আছে নাম করটি। দ্বিতীয় হচ্ছে বক্ষপিঞ্জর, তৃতীয় হচ্ছে মেরুদণ্ড। দেহের অক্ষ বরাবর এই তিনটা জায়গার অস্থি জড়িত। কি কি? করটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড। এইখানে যে হাড়গুলো আছে এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ। করটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড, এইখানে যে অস্থিগুলো আছে এগুলো অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। কয়টি অস্থি আছে? করটি, পুরা করটিতে অস্থি আছে 29টি। করটিতে অস্থি আছে 29টি। বক্ষপিঞ্জরে অস্থি আছে 25টি, এবং মেরুদণ্ডে অস্থি আছে 26টি। তিনটায় যোগ করলে পাবো 80টি, অর্থাৎ অক্ষীয় কঙ্কালে মোট অস্থি আছে 80টি। এবার অক্ষীয় কঙ্কাল বাদে বাকি যত অস্থি আছে, হাতের অস্থি, পায়ের অস্থি, সব হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল, করটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড বাদে বাকি যত অস্থি সব হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। তাহলে উপাঙ্গিক কঙ্কালে অস্থি আছে 126টি। 206টি থেকে 80টি বাদ দিলে থাকে 126টি। এখন প্রথমে অক্ষীয় কঙ্কালের অস্থিগুলো মুখস্থ করব। প্রথমে আসি করটিতে বলছিলাম অস্থি আছে 29টি। এখন করটির অস্থিগুলোকে কয়েকটি অংশে ভাগ করা যায়। যেমন হচ্ছে করটির কিছু অস্থি ব্রেইনকে প্রোটেকশন দেয়, অর্থাৎ ব্রেইনকে ঢেকে রাখে। মাথার কিছু অস্থি মস্তিষ্ককে ঢেকে রাখে, মস্তিষ্ককে প্রোটেকশন দেয়। এই অস্থিগুলা, এই উপরের অস্থিগুলো, এগুলা মস্তিষ্ককে প্রোটেকশন দেয়। এগুলার নাম হচ্ছে করটিকা। করটির যে অস্থিগুলো মস্তিষ্ককে ঢেকে রাখে, অর্থাৎ মস্তিষ্ককে প্রোটেকশন দেয়, এই অস্থিগুলোর নাম হচ্ছে করটিকা। করটিকায় অস্থি আছে 8টি। তারপর এই অংশটা, সামনের এই অংশটা, এই মুখ গঠন করছে এই অংশটা, এটার নাম হচ্ছে, এখানে যে অস্থিগুলো আছে এগুলোর নাম হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। এইখানে যে অস্থিগুলো আছে এগুলোর নাম হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। এই মুখমণ্ডলীয় অস্থি আছে 14টি। এবার কান, একটা কানে 3টা করে অস্থি আছে। এগুলোকে বলে কর্ণাস্থি, অর্থাৎ 2টা কানে মোট 6টা অস্থি আছে। এবং এইখানে একটা অস্থি আছে, নাম হচ্ছে হাইওয়েট অস্থি। একটা অস্থি আছে, নাম হচ্ছে হাইওয়েট অস্থি। অর্থাৎ করটিতে মোট 29টি অস্থি আছে। 29টির মধ্যে কিছু অস্থি ব্রেনকে প্রোটেকশন দেয়, এগুলোকে বলে করটিকা। করটিকায় অস্থি আছে 8টি। এগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি আছে 14টি। কর্ণাস্থি, 2 কানে অস্থি আছে মোট 6টি, এবং হাইওয়েড অস্থি মোট 29টি। পুরা করটিতে মোট অস্থি 29টি। 29টির প্রত্যেকটির নাম মুখস্থ করতে হবে। প্রথমে আসি করটিকার 8টি অস্থি। করটিকার 8টি অস্থির নাম মুখস্থ করব। করটিকার প্রথমে এই যে কপাল গঠনকারী একটা অস্থি কপাল গঠন করছে, একটা অস্থি।
বা একটা হাড় এই কপাল গঠন করছে, এই অস্থিটার নাম হচ্ছে ফ্রন্টাল। এই অস্থির নাম হচ্ছে ফ্রন্টাল। কপাল গঠনকারী যে অস্থিটা এর নাম হচ্ছে ফ্রন্টাল। এরপর এইখানে দুই পাশে দুইটা অস্থি আছে, দুই পাশে দুইটা অস্থি আছে এইভাবে চার কোনা প্লেটের মতো, চার কোনা প্লেটের মতো দুই পাশে দুইটা অস্থি আছে। এই দুটার নাম হচ্ছে প্যারাইটাল। এখানে একটা প্যারাইটাল আছে, এখানে একটা প্যারাইটাল আছে, অর্থাৎ ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা। এরপর এই যে কানের এইদিকে একটা অস্থি আছে এইদিকে, এইটার নাম হচ্ছে টেম্পোরাল। এটা একটা টেম্পোরাল, এটা একটা টেম্পোরাল, অর্থাৎ টেম্পোরাল আছে দুইটা। তারপর পিছনের দিকে, মাথার পিছনের দিকে এখানে একটা অস্থি আছে, এর নাম হচ্ছে অক্সিপিটাল। পিছনের দিকে একটা অস্থি, নাম অক্সিপিটাল। এখন অক্সিপিটালে একটা কথা মনে রাখতে হবে, অক্সিপিটালের এখানে একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ড বের হয়ে যায়। অক্সিপিটালের এইখানে একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ড বের হয়ে যায়। ওই ছিদ্রর নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ওই ছিদ্রর নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এরপর এইখানে ভেতরের দিকে অস্থি থাকে, একটা অস্থির নাম হচ্ছে এথময়েড, আর একটা অস্থির নাম হচ্ছে স্ফনয়েড। এথময়েড, একটা অস্থির নাম এথময়েড ভেতরের দিকে থাকে, আর একটা অস্থির নাম হচ্ছে স্ফনয়েড, এইখানে ভেতর দিকে থাকে স্ফনয়েড। আবার রিপিট করি, করটিকায় অস্থি 8টি। প্রথমত কপাল গঠনকারী যে অস্থিটা ওর নাম ফ্রন্টাল। এরপর দুই পাশে এই দিকে আছে চারকোনা প্লেটের মতো, মনে রাখতে হবে চারকোনা প্লেটের মতো দুই পাশে আছে, এর নাম প্যারাইটাল দুইটা। তারপর দুই কানের দিকে আছে, নাম টেম্পোরাল দুইটা। পেছনের দিকে আছে, নাম অক্সিপিটাল একটা, ছিদ্র থাকে, ছিদ্রর নাম ফোরামেন ম্যাগনাম। এরপর এখানে দুইটা আছে, একটা নাম স্ফনয়েড, একটা নাম এথময়েড। মোট 8টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অর্থাৎ করটিকার 8টা অস্থি মুখস্থ শেষ। ফ্রন্টাল, প্যারাইটাল দেখে দেখে মনে রাখবা, এগুলো দেখে দেখে মনে রাখবা, মনে থাকবে। প্রথমে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এথময়েড, স্পনয়েড, করটিকার 8টা অস্থি শেষ। দেখে দেখে মনে রাখবা, হাত দিয়ে দেখে দেখে মনে রাখবা, মনে থাকবে। এরপর মুখমণ্ডলীয় অস্থি বলছিলাম আছে 14টা। এই 14টা অস্থি শুধু নাম মনে রাখতে হবে, আর কয়টা করে থাকে মনে রাখতে হবে। এই 14টা অস্থি মুখস্থ করার একটা ছন্দ আছে, ছন্দটা লিখে নিবা, লিখে নিয়ে যেইভাবে বলবো নিচে ওই দাগ দিয়ে ওই নামটা লিখে নিবা। আর বানানোর সমস্যা হলে বইয়ে দেওয়া আছে, বইয়ে বানানো দেওয়া আছে। 14টা অস্থি মুখস্থ করার একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই। মুখমণ্ডলীয় অস্থি 14টা, 14টা অস্থি মুখস্থ করার একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই। প্রথমে মামার ম, প্রথমের মতে হচ্ছে ম্যান্ডিবল, তারপরের মামার দ্বিতীয় ম হতে হচ্ছে ম্যাগজিলা, ম্যান্ডিবল ম্যাগজিলা, রতে কিছু নাই। তারপর জানালায়, জানালার জতে হচ্ছে জাইগোম্যাটিক, নাতে হচ্ছে ন্যাসাল, লাতে হচ্ছে ল্যাক্রিমাল, অন্তস্তীয়তে কিছু নাই। মামার জানালায়, মামার মতে হচ্ছে ম্যান্ডিবল, আরেকটা মতে হচ্ছে ম্যাগজিলা, জানালার জতে হচ্ছে জাইগোমেটিক, নতে হচ্ছে ন্যাসাল, লাতে হচ্ছে ল্যাক্রিমাল। এবার ভ্রমর, ভ্রমর পুরাটা মিলে একটা, পুরাটা মিলে একটা, এখানে নিচে টান দিয়ে নিচে লিখে রাখবা, ওই অস্থির নাম হচ্ছে ভোমার। একটা অস্থি পুরাটা মিলে একটা নাম হচ্ছে ভোমার। এবং পাই, পাইয়ের পাতে হচ্ছে প্যালেটাইন, পাতে হচ্ছে প্যালেটাইন, আর রস্বইতে হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। আবার বলি যে মামার জানালায় ভ্রমর পাই, মতে হচ্ছে ম্যান্ডিবল, তারপর মাতে হচ্ছে ম্যাগজিলা, যাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে ন্যাসাল, লাতে ল্যাক্রিমাল, ভ্রমর পুরোটাই একটা নাম হচ্ছে ভোমার, পাইয়ের পাতে হচ্ছে প্যালেটাইন, আর রস্বইতে হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা।
এগুলো হচ্ছে মুখমণ্ডলীয় 14টা অস্থি। 14টা কীভাবে? এখানে দুইটা হচ্ছে একটা করে থাকে, একটা প্রথমটা একটা থাকে, যেমন ম্যান্ডিবল, এইটা ম্যান্ডিবল, এইটা হচ্ছে ম্যান্ডিবল ইউ আকৃতির, এইটা ম্যান্ডিবল ইউ আকৃতির। আবার হাইওয়েট পড়ছিলাম, হাইওয়েট ইউ আকৃতির। এই ম্যান্ডিবল হচ্ছে ইউ আকৃতির, ম্যান্ডিবল একটা থাকে। আর ভোমার থাকে একটা, বাকি সবগুলাই থাকে দুইটা করে, অর্থাৎ মোট 14টা হবে। এগুলো হচ্ছে মুখমণ্ডলীয় 14টা অস্থি। মুখস্থ শেষ। এরপর কর্ণাস্থি পড়া এখানে মুখস্থ হবে। এগুলো হচ্ছে শুনবা বারবার, মুখস্থ হয়ে যাবে, সহজ, খুব সহজ। এরপর হচ্ছে কর্ণাস্থি, অর্থাৎ বলছিলাম একটা কানে 3টা করে অস্থি থাকে, এগুলোকে বলে কর্ণাস্থি। 2টা কানে থাকে মোট 6টা। কর্ণাস্থি তিনটা, এখানে এই তিনটার যে নাম, এই তিনটা একই নাম। তিনটার নাম কি? প্রথমে মনে রাখা, এটা মনে রাখার ছন্দ আছে। ছন্দ হচ্ছে মিস, মনে রাখবা মিস, ইংলিশ ওয়ার্ড মিস, MIS, মিস। এমতে মনে রাখবা, এমতে হচ্ছে ম্যালিয়াস, এমতে হচ্ছে ম্যালিয়াস। আইতে হচ্ছে ইনকাস, বাংলা দিয়ে লিখে রাখবা, আইয়ের নিচে বাংলা দিয়ে লিখে রাখবা ইনকাস, ম্যালিয়াস, ইনকাস। আর এসতে হচ্ছে এস্টেফিস। কানের অস্থি তিনটার নাম মনে রাখার ছন্দ মিস। এমতে হচ্ছে ম্যালিয়াস, আইতে ইনকাস, আর এসতে হচ্ছে এস্টেফিস, ম্যালিয়াস, ইনকাস, এস্টেফিস। তিনটা 6টা শেষ কানের অস্থি। এবার আরেকটা অস্থি বলছিলাম এইখানে, নাম হচ্ছে হাইওয়েড অস্থি ইউ আকৃতির। অর্থাৎ করটির মোট 29টা অস্থির নাম শেষ। আবার যদি রিপিট করি, করটিকে আমরা 4টা অংশে ভাগ করব। প্রথমে হচ্ছে করটিকা, থাকে 8টি অস্থি, মুখমণ্ডলীয় অস্থি থাকে 14টি, কানের অস্থি কর্ণাস্থি থাকে 6টি, হাইওয়েড অস্থি 1টি, শেষ, মোট 29টি। এখন করটিকার 8টি অস্থি কী কী? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এথময়েড, স্পনয়েড। মুখমণ্ডলীয় অস্থি 14টি কি? মামার, জানালায়, ভোমার, পাই, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফিরিও ন্যাসাল কঙ্কা। শেষ, 14টা শেষ। কোনটা একটা থাকে? ম্যান্ডিবল থাকে একটা, আর ভোমার থাকে একটা, বাকি সব 2টা করে থাকে, 14টা। এবার কানের অস্থি 3টা মনে রাখার ছন্দ কি? মিস, ম্যালিয়াস, ইনকাস, এস্টেফিস। 2 কানে থাকে 6টা। এখন আরেকটা অস্থি হাইওয়েড অস্থি থেকে একটা, মোট অস্থি 29টা। করটির 29টা অস্থি শেষ। এই পরীক্ষাটা প্রশ্নে আসে যে করটিকায় কয়টি অস্থি থাকে? করটিকায় অস্থি থাকে 8টি, অপশনে থাকবে 29টি। করটি আর করটিকা কথা সেম, পাশাপাশি, তাই এইখানে ভুল হয়। মনে রাখবা, করটিকা শব্দটা বড়, এখানে অস্থি থাকে কম। করটিকা মূলত করটির একটা অংশ, শেষ। এরপর আসো বক্ষপিঞ্জরের অস্থি। বক্ষপিঞ্জরে বলছিলাম অস্থি থাকে কয়টি? 25টি। বক্ষপিঞ্জরে, বুকের খাঁচা, বক্ষপিঞ্জরে অস্থি থাকে 25টি। 25টির মধ্যে ব্যাখ্যা পড়বো, ব্যাখ্যা বলতে এগুলো হচ্ছে প্রত্যেকটা অস্থির কিছু বৈশিষ্ট্য পড়তে হবে। তবে মুখের যেগুলো বললাম এগুলো আর পড়তে হবে না, যেগুলো বললাম এইভাবে মনে রাখলেই হবে। শুধু প্যারাইটাল মনে রাখতে হবে, চারকোনা প্লেটের মতো। অক্সিপিটালে একটা ছিদ্র থাকে, নাম ফোরামেন ম্যাগনাম। এরপর বক্ষপিঞ্জরে অস্থি থাকে 25টি। 25টির মধ্যে 24টি থাকে হচ্ছে রিব বা পরশুকা। এই যে বুকের খাঁচার এগুলার নাম হচ্ছে রিব বা পরশুকা। এই পাশে থাকে 12টি, এই পাশে থাকে 12টি। রিব বা পরশুকা, এই পাশে 12টি, এই পাশে 12টি, 24টি। আর মাঝখানে একটা থাকে, মাঝখানে এদিক দিয়ে একটা থাকে, এটার নাম হচ্ছে স্টারনাম। মাঝখানে একটা থাকে, এটার নাম স্টারনাম, একটা। 25টি, অর্থাৎ বক্ষপিঞ্জরের অস্থি 25টি মনে রাখবো। 24টার নাম একই, রিব বা পরশুকা। রিব বা ভাগ আছে, এগুলো ভাগ আমরা পড়বো, বৈশিষ্ট্য পড়বো, নাম মনে রাখবো আগে। প্রথমে হচ্ছে 24টি নাম রিব বা পরশুকা। কী একটা হচ্ছে এদিকে থাকে 12টি, এদিকে থাকে 12টি।
মোট 12 12 24, আর মাঝখানে একটা অস্থি থাকে, নাম হচ্ছে স্টারনাম। নাম হচ্ছে স্টারনাম। শেষ, 25টি শেষ। 29টির নাম মুখস্থ, 25টির নাম মুখস্থ। এরপর মেরুদণ্ড। মেরুদণ্ডে অস্থি থাকে 26টি। মেরুদণ্ডে অস্থি থাকে 26টি। 26টি অস্থি থাকে। প্রথমে থাকে হচ্ছে মেরুদণ্ডের অস্থিগুলো, প্রত্যেকটা 26টি অস্থি থাকে, প্রত্যেকটা অস্থির নাম হচ্ছে কোষেরুকা। প্রত্যেকটা অস্থির নাম হচ্ছে কোষেরুকা। বলছিলাম মেরুদণ্ডে অস্থি বা হাড় থাকে 26টি। এইভাবে প্রত্যেকটি অস্থির নাম হচ্ছে কোষেরুকা। প্রত্যেকটার নাম কোষেরুকা, 26টার নামই কোষেরুকা। তবে জায়গার ভেদে এগুলোকে আবার বিভিন্ন নাম দিছে। একটা হচ্ছে যেমন এই ঘাড়ের এখানে কয়েকটা দিকটে থাকে, ওগুলোর নাম দিছে গ্রীবাদেশীয় কোষেরুকা। তারপর বুকের বুকের পিছন দিকে যেগুলো থাকে ওগুলো দিয়েছে বক্ষদেশীয় কোষেরুকা। তারপর এই তার নিচে থাকে, অর্থাৎ 5টা অঞ্চল ভেদে 5টা নাম দিছে। 26টা অস্থিকে 5টা ভাগে ভাগ করছে। আমি যদি দেখাই, বই দেখতে পাবা, বইয়ে সুন্দর করে দেয়া আছে, চিত্র দেয়া আছে। এই যে মেরুদণ্ড। মেরুদণ্ডে এখানে অস্থি আছে মোট 26টি। মেরুদণ্ডে অস্থি আছে মোট 26টি। এই দেখো ঘাড়ের দিকে এখানে আছে, ঘাড়ের এখানে অস্থি আছে। এইটার নাম দিছে একটা গ্রীবাদেশীয় কোষেরুকা। গ্রীবাদেশীয় কোষেরুকা বা সার্ভাইকল। মনে রাখবা, ঘাড়ের এখানে অস্থি আছে কয়টি? 60টি কোষেরুকা আছে ঘাড়ের এই অঞ্চলে। এখানে যে কোষেরুকাগুলো আছে 60টির নামই হচ্ছে কি গ্রীবাদেশীয় কোষেরুকা। এরপর বুকের পিছনের দিকে যে কোষেরুকাগুলো আছে, মেরুদণ্ডের যে কোষেরুকাগুলো আছে, এগুলোর নাম দিছে বক্ষদেশীয় কোষেরুকা। বক্ষদেশীয় কোষেরুকা বা থোরাসিক কোষেরুকা। অর্থাৎ ঘাড়ের এইখানে যে 60টা আছে, 60টা কোষেরুকা বলছিলাম, 26টার প্রতিটার নাম কোষেরুকা। ঘাড়ের এখানে আছে 60টার নাম দিছে গ্রীবাদেশীয় কোষেরুকা। গ্রীবাদেশীয় কোষেরুকা বা সার্ভাইকল। গ্রীবাদেশীয় কোষেরুকা বা সার্ভাইকল। এরপর হচ্ছে বক্ষদেশীয় কোষেরুকা, অর্থাৎ বুকের পেছন দিকে আছে বক্ষদেশীয় কোষেরুকা। এই বক্ষদেশে কোষেরুকা আছে 12টি। বক্ষদেশীয় কোষেরুকা 12টি। নাম হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরুকা। থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরুকা। তারপরে যে কোষেরুকাগুলো আছে অন্যগুলোর নাম হচ্ছে কোটিদেশীয় কোষেরুকা। কোটিদেশীয় কোষেরুকা বা লাম্বার। কোটিদেশীয় কোষেরুকা বা লাম্বার বা কোটিদেশীয় কোষেরুকা থাকে 5টি। কোটিদেশীয় কোষেরুকা বা লাম্বার কোটিদেশীয় কোষেরুকা থাকে 5টি। তারপরে থাকে হচ্ছে শ্রোণীদেশীয় কোষেরুকা, অর্থাৎ পেটের দিকে থাকে শ্রোণীদেশীয় কোষেরুকা বা স্যাক্রাল। শ্রোণীদেশীয় কোষেরুকা বা স্যাক্রাল থাকে 1টি। তবে শিশু অবস্থায় এখানে স্যাক্রাল থাকে, পরিণত হওয়ার আগে স্যাক্রাল থাকে 5টি স্যাক্রাল, পরিণত অবস্থায় একটা হয়ে যায়। তারপর সবার শেষে যে কোষেরুকাটা থাকে ওর নাম হচ্ছে কোটিদেশীয় কক্কিস। সবার শেষে যে কোষেরুকাটা থাকে ওর নাম হচ্ছে কক্কিস বা পুচ্ছদেশীয় কোষেরুকা। কক্কিস বা কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কোষেরুকা। অর্থাৎ মানুষের যদি লেজ থাকতো, মেরুদণ্ডের যদি লেজের মতো থাকতো, ওইটার নাম হচ্ছে কক্কিস। ওইটার নাম হচ্ছে কি? কক্কিস বা পুচ্ছদেশীয় কোষেরুকা। আবার রিপিট করি, মেরুদণ্ডে হাড় থাকে 26টি। 26টির প্রত্যেকটি হাড়ের নাম কোষেরুকা। তবে অঞ্চল ভেদে কোষেরুকাগুলোর নাম আলাদা। ঘাড়ের এখানে যেগুলো থাকে ওগুলোর নাম গ্রীবাদেশীয় কোষেরুকা। ঘাড়ের পিছন দিকে যেগুলো থাকে গ্রীবাদেশীয় কোষেরুকা থাকে 60টি। তারপর থাকে বক্ষদেশীয় কোষেরুকা বা থোরাসিক 12টি। তারপর কোটিদেশীয় কোষেরুকা লাম্বার থাকে 5টি। তারপর শ্রোণীদেশীয় কোষেরুকা বা স্যাক্রাল থাকে 1টি, তবে পরিণত হওয়ার আগে থাকে 5টি। সবার শেষে পুচ্ছদেশীয় কোষেরুকা বা কক্কিস বা কক্কিজিয়াল, এটা থাকে 1টি, তবে অপরিণত অবস্থায় থাকে 4টি। শিশু অবস্থায় থাকে 4টি। এই মোট 26টি কোষেরুকা। মেরুদণ্ডের মোট 26টি কোষেরুকা। অর্থাৎ অক্ষীয় কঙ্কালের যে 80টি অক্ষীয় কঙ্কালের যে 80টি অস্থি রয়েছে,
এই 80টি অস্থির নাম শেষ। যেইভাবে বললাম এইভাবে মনে রাখবা, খুব সহজে মনে রাখা যাবে, কোনো ব্যাপারই না এগুলা। এবার কোষরেখাগুলো যে পড়লাম, এই কোষরেখাগুলার আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। এই যে গ্রীবাদেশীয় কোষরেখা যেমন দেখতে, যেমন আবার বক্ষদেশীয় কোষরেখা দেখতে সেম না, অনেক কিছুই সেম, তবে একটু একটু আলাদা। আবার শ্রোণীদেশীয় কোষরেখা একটু আলাদা। এগুলোকে আমরা পার্থক্য করে পড়বো, এগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। আর একটা জিনিস পরীক্ষা আসে যে একটি আদর্শ কোষরেখার গঠন ব্যাখ্যা করো। আদর্শ কোষরেখার গঠন পড়ব। একটা আদর্শ কোষরেখা দেখতে কেমন, কী কী থাকে, অর্থাৎ সবগুলাই কী থাকে এখানে, এটা আমরা পড়ব। আদর্শ কোষরেখার গঠন সহজ, খুব সহজ। আজকে বললাম কি যে অক্ষীয় কঙ্কালের যে 80টা হাড় বা অস্থি, এই 80টা অস্থির নাম মুখস্থ। এবার উপাঙ্গিক কঙ্কালে আমরা বলছি উপাঙ্গিক কঙ্কালে 126টা অস্থি আছে। 126টা অস্থির নাম মুখস্থ করতে হবে। প্রথমে সব 206টা অস্থির নামে মুখস্থ করতে হবে, এরপর বাকি পড়া। বাকি হচ্ছে কিছু বৈশিষ্ট্য পড়তে হবে, এতটুকুই। উপাঙ্গিক কঙ্কালে অস্থি থাকে কয়টি? 126টি। 126টি অস্থির মধ্যে প্রথমে এই দিকে আসি। প্রথমে এই যে এখানে একটা হাড় থাকে, এখানে একটা হাড় থাকে, এখানে একটা হাড় থাকে। এবার 180টা মুখস্থ শেষ। এবার 126টা মুখস্থ করবো, খুব সহজ। যেমন একটা হাত যদি পড়ি, আর একটা হাত হয়ে যাবে একই। একটা হাড়ের যে অস্থিগুলোর নাম, অপর হাতের অস্থির নাম একই। একটা পায়ের অস্থি যদি পড়ি, অপর পা হয়ে যাবে। একটা পায়ের যে অস্থির নাম, অপর পায়ের অস্থির নাম একই। উপাঙ্গিক কঙ্কালের 126টি নাম সহজ। প্রথমে আসি, এইখানে যে হাড় দুটো থাকে, এইখানে এটা কিন্তু পরশুকা না, এইখানে এই যে এইখানে একটা হাত থাকে, এখানে আর একটা হাত থাকে, দুইটা হাত থাকে এইখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই হাড়টার নাম হচ্ছে ক্লাভিকল। এই হাড়টার নাম হচ্ছে ক্লাভিকল। এইটার নাম ক্লাভিকল, এটার নামও ক্লাভিকল। অর্থাৎ ক্লাভিকল থাকে দুইটা। ক্লাভিকল থাকে দুইটা। এই হাড়টাকে পুরুষদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, আর নারীদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। এই হাড়টাকে বলে কলার বোন বা বিউটি বোন। নাম কি? ক্লাভিকল। এরপর এইখানে যে হাড়টা থাকে, এইখানে একটা হাড় থাকে, এইখানে বৈশিষ্ট্য পড়বো। এটা হাড়ের এগুলো হাড়ের বৈশিষ্ট্য পড়তে হবে। এইখানে একটা হাড় থাকে, এর নাম স্কাপুলা। এইখানে একটা হাত থাকে, নাম স্কাপুলা। এখানে একটা হাত থাকে, নাম কি? স্কাপুলা। এখানে একটা থাকে, এখানে একটা থাকে, স্কাপুলা। দুইটা ক্লাভিকল, দুইটা স্কাপুলা, দুইটা। শেষ। এবার এই যে এইখানে যে এখানে থাকে একটা হাড়, এইখানে একটা হাড় থাকে, এখানে একটা হাত থাকে, নাম হিউমেরাসের বৈশিষ্ট্য করতে হবে। এখানে একটা হাত থাকে, নাম হিউমেরাস। স্কাপুলা থাকে এইখানে থাকে স্কাপুলা। এখানে একটা হাড় থাকে, নাম হিউমেরাস। এরপর এইখানে দুইটা হাড় থাকে, একটার নাম রেডিয়াস, একটার নাম আলনা। এখানে দুইটা হাড় থাকে, রেডিয়াস, আলনা। স্কাপুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা। এইখানে দুইটা হাত থাকে, এইখানে দুইটা হাত থাকে, রেডিয়াস, আলনা। এটার নাম হিউমেরাস। এরপর এইখানে হাত থাকে, এইখানে ছোট ছোট পাথরের মতো। এখানে হাড় থাকে, 8টা হাড় থাকে। এইখানে হাড় থাকে 8টা। এই হাড়গুলোর নাম, একটা কমন নাম, সাধারণ নাম হচ্ছে কার্পাল। প্রত্যেকটা 8টা হাড়ের 8টা নাম আছে, ওই নামগুলো মুখস্থ করব। কমন নামটা মনে রাখো। এখানে যে হাড়গুলো থাকে, এটার নাম হচ্ছে কার্পাল থেকে 8টা। এইখানে মার্বেলের মতো কার্পাল থেকে 8টা। এইখানে থাকে 5টা। এই যে এইখানে 5টা থাকে। এগুলোর নাম হচ্ছে মেটাকার্পাল। কার্পাল থাকে এখানে 8টা, মেটাকার্পাল থাকে এখানে 5টা। কার্পাল, মেটাকার্পাল,
এখানে 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 এইখানে থাকে 5টা, এখানে থাকে 5টা হাড়, মেটাকার্পাল। এবার এই যে আঙ্গুল, এই আঙ্গুলে এইখানে হাড় থাকে মোট 14টা হাড় থাকে। এগুলোর নাম হচ্ছে ফ্যালেঞ্জেস, ফ্যালাঞ্জেস, এগুলোর নাম ফ্যালাঞ্জেস। এখানে দেখলে বুঝতে হবে যে এখানে একটা, এখানে 2টা, তারপরে এখানে দেখো 1টা 2টা 3টা, এখানে 3টা, তারপরে এখানে 4টা 5টা 6টা, তারপর 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, দেখবা 14টা হাড় আছে, গুনবা হাড় আছে 14টা। এখানে হাড় আছে 14টা, অর্থাৎ এখানে এগুলোতে 3টা করে থাকে, 4টা আঙ্গুল, 3 4 12, আর এখানে 2টা থাকে, এই একটা, এখানে এটা একটা, এটা একটা, 14টা। নাম হচ্ছে ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস। শেষ। কি বললাম? এখানে হাড় থাকে, নাম স্কাপুলা। ক্লাভিকল থাকে 2টা, স্কাপুলা থাকে 2টা, 4টা শেষ। এরপর হাতে আসি। এখানে থাকে একটা হিউমেরাস, একটা রেডিয়াস আলনা, 2টা, 3। তারপর কথা হলো এখানে হচ্ছে কার্পাল থেকে 8টা, কার্পাল থেকে 8টা, কার্পাল 8টা, তাহলে 3 আর 8 11। তারপর মেটাকার্পাল, মেটাকার্পাল থেকে 5টা, 11 আর 5 16। তারপর ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস থাকে 14টা, ফ্যালাঞ্জেস থাকে 14টা, 16 আর 14 30। এক হাতে থাকে 30, আর এক হাতে 30, মোট 60। 60 আর এখানে 4টা, এখানে ক্লাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা, 64। 64টা হাড় শেষ, 64টা হাড় শেষ। এরবার আসো পায়ে, পায়ে, পায়ের ক্ষেত্রে আসি। পায়ের ক্ষেত্রে প্রথমে যে হাড়টা থাকে নাম হচ্ছে ফিমার, সবচেয়ে বড় হাড়, দেহের সবচেয়ে বড় হাড় ফিমার। তার পায়ের যে উরু বা রান, এখানে যে বড় হাড়টা থাকে, প্রথমে যে হাড় এখানে, যেমন এখানে আছে পায়েরও এখানে, যেটা নাম হচ্ছে ফিমার। যদি দেখাই, ফিমার থাকে একটা, দেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, এই ফিমার, এই যে এইটা হচ্ছে ফিমার, পায়ের এই হাড়ের নাম হচ্ছে ফিমার, 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 2 পায়ে 2টা, একটা এই হচ্ছে ফিমার, এটার নাম হচ্ছে ফিমার, ফিমার, দেহের সবচেয়ে বড় হাড় পায়ের। এরপর এইখানেও 2টা থাকে, এখানে 2টা ছিল, এ পায়ের নিচের অংশেও 2টা থাকে, একটার নাম টিবিয়া, একটার নাম ফিবুলা, টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা, টিবিয়া ফিবুলা থাকে, টিবিয়া একটা ফিবুলা একটা, টিবিয়া ফিবুলা। তারপর এখানে যেমন 8টা ছিল, 8টা ছিল, 8টা ছিল, পায়ের ওই নিচের অংশে থাকে 7টা, পায়ের নিচের অংশে থাকে 7টা। এখানে নাম ছিল কার্পাল, পায়ের ওইখানে নাম হচ্ছে টারসাল, পায়ের ওই 7টার নাম হচ্ছে টারসাল। এখানে ছিল 8টা, 8টার নাম ছিল কার্পাল, পায়ের ওই নিচের অংশে থাকে 7টা, ছোটো ছোটো হাড় পাথরের মতো, ওগুলোর নাম হচ্ছে টারসাল। তারপর এখানে যেমন 5টা ছিল, নাম হচ্ছে মেটাকার্পাল, পায়ের ওই 5টা আছে, নাম হচ্ছে মেটাটারসাল, পায়ের 5টা আছে, নাম হচ্ছে মেটাটারসাল। এবং পায়ের আঙ্গুলেও থাকে 14টা, 14টা হচ্ছে কি, 14টা হচ্ছে ফ্যালেঞ্জেস। পায়ের আঙ্গুলেও 14টা হাত থাকে, পায়ের যে আঙ্গুলের হাত থাকে 14টা, নাম হচ্ছে ফ্যালেঞ্জেস। আর পায়ের যে এখানে যে 8টা ছিল, পায়ের যে নিচের অংশে থাকে, নিচের অংশে এখানে আছে 7টা, তার আরেকটা কোথায়, পায়ের আরেকটা হাড় আছে এইখানে, এই যে হাঁটুর এখানে আছে, নাম প্যাটেলা, নাম হচ্ছে প্যাটেলা। অর্থাৎ অর্থাৎ প্রথমে হচ্ছে ফিমার, তারপর হচ্ছে প্যাটেলা, হাঁটুর এখানে প্যাটেলা, তারপর হচ্ছে টিবিয়া ফিবুলা, তারপর হচ্ছে টারসাল 7টা, মেটাটারসাল 5টা, ফ্যালেঞ্জেস 14টা। অর্থাৎ পায়ের এইখানে 2 পায়ে হাড় আছে 30টা 30টা 60টা, 30টা 30টা 60টা, অর্থাৎ 2 পায়ে হাড় আছে 60টা, 2 হাতে হাড় আছে 60টা, মোট 120টা শেষ। তারপর এখানে পড়ছে 4টা, এখানে পড়ছে 4টা, একটি স্ক্যাপুলা 2টা, ক্লাভিকল 2টা, 120 আর 4 126। আর থাকে 2টা হাড়, 2টা হাড়কে বলে হিপ বোন বা নিতম্ব অস্থি। এই হিপ বোন 2টা থাকে, এইখানে একটা থাকে, এখানে একটা থাকে, এই যে এইখানে একটা থাকে, এখানে একটা, বৈশিষ্ট্য পড়বো, এখানে একটা এখানে একটা, এই হিপ বোন থাকে 2টা বা নিতম্ব অস্থি, এটা থাকে 2টা, এটা থাকে 2টা। এগুলো এই 2টা অস্থির আবার ভাগ আছে, যে 3টা অংশ আছে, এগুলো আমরা পড়বো। হিপ বোন বা নিতম্ব অস্থি থাকে 2টা, মোট 126টা। এই উপাঙ্গিক কঙ্কালের 126টা হাড় শেষ। অর্থাৎ মানব দেহে যে মোট 206টা অস্থি থাকে, 206টা অস্থি মুখস্থ শেষ। এগুলো মুখস্থ ঝরঝরা থাকতে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এখন
এবার এই হাড়গুলার কিছু বৈশিষ্ট্য জানতে হবে। এই হাড়গুলার কিছু বৈশিষ্ট্য পড়লে আমাদের অস্থি শেষ। এরপর আমরা তরুণাস্থি পড়ব, তরুণাস্থির পর পেশি পড়ব, তারপর আমরা হচ্ছে যে অস্থিভঙ্গ বা হাড় ভাঙা, মস্কানো এগুলো পড়বো, পড়ে এই অধ্যায় শেষ। খুব সহজ অধ্যায়, যেভাবে পড়াইছি ওইভাবে মনে রাখবা। যেগুলো পড়াইলাম, যে হাড়গুলোর নাম মুখস্থ করাইলাম, এগুলো মুখস্থ ধৈর্যরা করবা। একটা হাড়ের নাম কয়েকবার উচ্চারণ করবা, মুখস্থ হয়ে যাবে। আর দেখে দেখে পড়বা, এই দেখে দেখে পড়বা যে এখানে এগুলো থাকে, এখানে কার্পাল থাকে, কার্পাল থাকে 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালেঞ্জেস 14টা। খুব সহজ, এই 206টা হাড়ের নাম মুখস্থ করবা। আজকে এই পর্যন্তই। আর হচ্ছে এগুলো প্রত্যেক দিনের পড়া যেন প্রত্যেক দিন হয়, হ্যাঁ, এগুলো পড়ে রাখবা। নেক্সট দিন অন্য কিছু পাঠিয়ে দেবো।